হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় সংখ্যার তুলনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সংখ্যার তুলনা এই শব্দটি শুনেই বুঝতে পারছ আমরা আজকে কি শিখতে চলেছি। অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে আমরা তুলনা করব, অর্থাৎ কোন সংখ্যাটি ছোট এবং কোন সংখ্যাটি বড়। এবং সংখ্যার মধ্যে আমরা জানি একক, দশক, শতক থাকে। কোন সংখ্যার শতকটি বড়, কোন সংখ্যার দশকটি বড় এবং কোন সংখ্যার এককটি বড় না ছোট, সেগুলো আমরা এখন বিশ্লেষণ করব। তো চলো প্রথমেই লেখা দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমে কি লেখা রয়েছে সেটি পড়ি। প্রথমে লেখা রয়েছে 6 10 2 62, তারপরে লেখা রয়েছে 4 10 5 45, অর্থাৎ 62 ও 45 এর মধ্যে কোন সংখ্যাটি বড় আমাদেরকে বলতে বলা হয়েছে যে 62 বড় নাকি 45 বড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো 62 এর মধ্যে কয়টি দশক রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা 1 2 3 4 5 6 ছয়টি দশক রয়েছে, অর্থাৎ 6 10 60, আর এখানে একক রয়েছে দুটি করে, 6 10 2 62। এরপরে 45 সংখ্যার মধ্যে দশক রয়েছে 4টি, 1 2 3 4, আর একক রয়েছে 5টি, 4 10 5 45, 6 10 2 62 আর 4 10 5 45। এবং দুটি সংখ্যার দশক যে স্থানটি রয়েছে তার মধ্যে 6 সংখ্যাটি বড় এবং 4 সংখ্যাটি ছোট। এরপরে 62 এবং 45-এর মধ্যে আমরা বলতে পারি যে 62 সংখ্যাটি বড়, যেহেতু এখানে 10 রয়েছে 6টি আর এখানে দশক রয়েছে 4টি, তাহলে নিশ্চয়ই 6 সংখ্যাটি বড়। 6 10 2 62 আর 4 10 5 45, এভাবে আমরা সংখ্যার তুলনা করতে পারি। এখন আমরা এখানে সংখ্যার তুলনা করলাম, 62 সংখ্যাটি বড় এবং 45 সংখ্যাটি ছোট। আর যদি দশকের স্থান তুলনা করি তাহলে 6 বড় 4 ছোট। এককের স্থান যদি তুলনা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 ছোট এবং 5 বড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব পরে কি লেখা রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুজনের ছবি, একটি ছেলে এবং একটি মেয়ে, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। প্রথমে ছেলেটি বলছে, চলো আমরা আগে 10-এর দলের তুলনা করি। তারপরে মেয়েটি বলছে 62 এর 10 দল 6টি ও 45-এ 10-এর দল 4টি, তাই 62 বড়। অর্থাৎ এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে এবং ছেলেটি বলছে চলো আমরা 10-এর তুলনা করি, অর্থাৎ 62 এর মধ্যে দশক রয়েছে কয়টি এবং 45-এর মধ্যে 10 দল রয়েছে কয়টি সেটি আমরা তুলনা করি। মেয়েটি বলছে 62 এর মধ্যে 10 রয়েছে 6টি এবং 45-এর মধ্যে 10 রয়েছে 4টি, তাই 62 বড়। এভাবে আমরা সংখ্যার মধ্যে তুলনা করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখি কি লেখা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেমন 434 253। এখানে শতক রয়েছে প্রথমে 4 এবং দ্বিতীয় সংখ্যার শতক রয়েছে 2, তারপরে দশক রয়েছে প্রথম সংখ্যায় 3 এবং দ্বিতীয় সংখ্যায় 5। সংখ্যা দুইটির মধ্যে কোন সংখ্যাটি ছোট? এখন আমাদের প্রশ্ন করা হয়েছে কোন সংখ্যাটি ছোট সেটি আমাদের বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব প্রথম সংখ্যায় শতক রয়েছে কয়টি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম সংখ্যায় শতক রয়েছে 4টি, অর্থাৎ 1টি 2টি 3টি 4টি, আর দশক রয়েছে কয়টি? 3টি। এখানে দশক রয়েছে 3টি আর একক রয়েছে 4টি, তাহলে আমরা সংখ্যাটি বলতে পারি 434। অর্থাৎ 10 রয়েছে 3টি, শতক রয়েছে 4টি, একক রয়েছে 4টি, 434। এরপরে সংখ্যাটি শতক রয়েছে 2টি, আমরা এখানে দেখতে পাচ্ছি 253। তাহলে আমরা এখানে শতক পাবো 2টি, 1টি শতক 2টি শতক, আর দশক পাবো 5টি, অর্থাৎ 53 এর মধ্যে দশক রয়েছে 5টি। তাহলে শতক পেলাম 2টি,
দশক পেলাম 5টি, একক পেলাম 3টি, তাহলে হবে 253। তাহলে এখানে শতকে যদি আমরা তুলনা করি, শতক রয়েছে 4টি, এখানে শতক রয়েছে 2টি, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটি ছোট। আর এই সংখ্যাটি 434 বড়, তাহলে 434 বড় এবং 253 ছোট। কেন আমরা 253কে ছোট বলছি? কারণ এখানে শতক রয়েছে 2টি আর এইখানে শতক রয়েছে 4টি। এইটিকে তুলনা করেই আমরা দুটি সংখ্যার মধ্যে 253কে ছোট বলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আবার একটি ছেলে এবং একটি মেয়ের কথোপকথন শুনে আসি। ছেলেটি বলছে, চলো আমরা আগে শতক এর দলের তুলনা করি, আমরা যেভাবে পূর্বে দেখালাম। এরপরে মেয়েটি বলছে 434-এ শতক রয়েছে 4টি এবং 253 এর শত এর দল রয়েছে 2টি, তাই 253 সংখ্যাটি ছোট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 434-এর মধ্যে শতক রয়েছে 4টি আর 253 এর মধ্যে শতক রয়েছে 2টি, তাহলে এর মধ্যে ছোট কোনটি তোমরা নিশ্চয়ই বলতে পারবে। অর্থাৎ 2 রয়েছে যেখানে, সেই সংখ্যাটি ছোট। 253 সংখ্যাটি হচ্ছে ছোট আর 434 সংখ্যাটি হচ্ছে বড়। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি পরে দুটি সংখ্যা 354 ও 325 সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি বড় তা জানি। সংখ্যা দুটিকে শতক, দশক ও একক এর দল করে সাজাই। আমরা যেভাবে পূর্বে শিখে এসেছি, সংখ্যাগুলোকে আমরা শতকের দল, দশকের দল এবং এককের দলে সাজাবো। প্রথম সংখ্যাটিতে 3টি শতক রয়েছে, এখানে 1টি, এখানে 2টি, এখানে 3টি শতক। দশক রয়েছে 5টি, যেহেতু 54 5 10, তাহলে এখানে 1 2 3 4 5, 5টি দশক। আর একক রয়েছে 4টি, তাহলে সংখ্যাটি হলো 354, অর্থাৎ 300 5 10 4, 300 5 10 4 54। এই সংখ্যাটি হলো 3টি শতক, 5টি দশক, 4টি একক। অনুরূপভাবে আমরা 325 সংখ্যাটিকে যদি শতকে সাজাই, তাহলে এখানেও 3টি শতক, 1 2 এবং 3। আর দশক রয়েছে 2টি, তাহলে আমাদের এখানে দুটি সংখ্যার মধ্যে শতক রয়েছে সমান সংখ্যক, অর্থাৎ 3টি শতক, এখানেও 3টি শতক। তাহলে এটি দিয়ে আমাদের তুলনা করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে দুটিতে শতক রয়েছে সমান সংখ্যক, তাহলে এটি দিয়ে আমরা দুটি পেলাম সমান। এরপরে দশকের তুলনা যদি করি, তাহলে এখানে আছে 5টি দশক, এখানে আছে 2টি দশক, তাহলে আমরা বলতে পারছি যে এই সংখ্যাটি বড়, 5 সংখ্যাটি বড় এবং 2 সংখ্যাটি ছোট। তাহলে আমাদের এখানে বলেছে দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট, সেটি আমরা এখন তুলনা করব। তাহলে আমরা এখানে বুঝতে পারছি 354 সংখ্যাটি বড় আর 325 সংখ্যাটি ছোট, যেহেতু এখানে দশক রয়েছে 5টি, এখানে দশক রয়েছে 2টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখব দুটি ছেলেমেয়ের মধ্যে কথোপকথনগুলো আমরা এখন শুনব। ছেলেটি বলছে, যদি শত এর দল একই হয় বা সমান হয়, তবে আমরা 10 এর দলের তুলনা করব। যেটা আমরা করলাম যে প্রথম 354 এর মধ্যে দশক ছিল 5টি আর 325 এর মধ্যে দশক ছিল 2টি, তাহলে অবশ্যই 354 সংখ্যাটি বড়। মেয়েটি বলছে, আবার যদি 10 এর দল একই হয়, তবে আমরা এককের দলের তুলনা করব। তো পরে বলছে ছেলেটি, এখানে শতক এর দল একই হওয়ায় আমরা 10 এর দলের তুলনা করি। 354 ও 325 এর মধ্যে 354 3 10 এর দল বেশি আছে, অর্থাৎ এখানে 325 এর মধ্যে দশকের দলে রয়েছে 2 এবং এখানে রয়েছে দশকের মধ্যে 5টি 10, তাহলে 3টা 10 এই সংখ্যার মধ্যে বেশি রয়েছে। 3টি 10 354 সংখ্যার মধ্যে বেশি রয়েছে, সেজন্য 354 সংখ্যাটি বড় এবং 325 সংখ্যাটি ছোট। মেয়েটি বলছে, তাই বড় সংখ্যাটি হবে 354, নিশ্চয়ই 325 সংখ্যাটি হবে ছোট। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন নিজে নিজে করব। এখানে লেখা রয়েছে নিজে করি। এবার আমরা
দশক, শতক এবং একক, অর্থাৎ শতক, দশক এবং একক এইভাবে না করে আমরা এখন সংখ্যা সরাসরি দেখেই আমরা এখন বলার চেষ্টা করব কোনটি বড় এবং কোনটি ছোট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে লেখা রয়েছে বড় সংখ্যাটিতে গোল দাগ দেই। এখানে দুটি সংখ্যা দেয়া রয়েছে 8 10 5 85, 5 10 7 57। তাহলে এখানে আমরা প্রথমে দশক দেখব। তো দশক এখানে 8 10, এখানে আছে 5 10, তাহলে এখানে 3টি 10 বেশি রয়েছে, নিশ্চয়ই 85 সংখ্যাটি বড়। এরপরে 524 348। এখন আমরা দেখব শতক। এখানে 5টি শতক, এখানে 3টি শতক, তাহলে শতক দিয়ে যদি আমরা তুলনা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই সংখ্যাটি বড়, অর্থাৎ 524 আর এটা 348। এরপরে সংখ্যাটি 634 640। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বেই দুটি ছেলে মেয়ের কথোপকথনে শুনেছি যদি শতক সংখ্যা দুটি সমান হয় বা একই হয় তাহলে আমরা গণনা করব, দশকের স্থানটি তুলনা করব। তো এখানে 6, এখানেও 6, শতকের ঘরের দুটি অঙ্কই সমান। এখন আমরা দেখব দশকের মধ্যে কোন সংখ্যাটি বড়, অর্থাৎ এখানে রয়েছে 3, এখানে রয়েছে 7, তাহলে নিশ্চয়ই 3-এর থেকে 7 বড়। তাহলে আমরা দশকের স্থান যদি তুলনা করে বলি তাহলে এই 670 সংখ্যাটি বড় আর 634 সংখ্যাটি ছোট। অনুরূপভাবে 423 428-এর মধ্যে কোন সংখ্যাটি বড় সেটি আমরা এখন দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে শতকের 4 এবং এই সংখ্যাটি শতকের 4 দুটিই সমান, এই জন্য আমরা এখন দশকের স্থানটিতে দেখব কোন সংখ্যাটি বড়। এখানে 2, এখানেও 2, দশকের স্থানও সমান। এখন আমরা দেখব এককের স্থানে কোন সংখ্যাটি বড়। এখানে রয়েছে 3 এবং এখানে রয়েছে 8, তাহলে নিশ্চয় 8 বড়। তাহলে এর উপর ভিত্তি করে আমরা যদি বলি 428 এই সংখ্যাটি বড়, 423 এই সংখ্যাটি হচ্ছে ছোট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের সংখ্যাটি রয়েছে 823 এবং 540। এখন আমরা দেখব শতকের এখানে রয়েছে 8, এখানে রয়েছে 5, নিশ্চয় 8 শতক সংখ্যাটি বড়, সেজন্য 823 সংখ্যাটি হবে বড়। এরপরে 901 এবং 972। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে শতকের স্থানটিতে দুটিতেই 9 রয়েছে, অর্থাৎ শতকের স্থানটি শতক অঙ্কদ্বয় সমান। এখন আমরা গণনা করব দশক। এখানে 0, এখানে আছে 7, তাহলে 7 সংখ্যাটি বড়, সেজন্য 972 সংখ্যাটি বড় এবং 901 সংখ্যাটি ছোট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন শতকের স্থানদ্বয় সমান হবে তখন আমরা তুলনা করব দশকের স্থানদ্বয়। দশকের স্থানদ্বয়ের মধ্যে যে সংখ্যাটি বড় হবে সেই সংখ্যাটি বড় হবে। এরপরে আমরা যদি দেখি দশকের স্থানদ্বয় বা অঙ্কদ্বয় সমান, সেক্ষেত্রে আমরা তুলনা করব এককের স্থানদ্বয়। এককের স্থানের মধ্যে যে সংখ্যাটি বা যে অঙ্কটি বড় হবে সেই সংখ্যাটিই হবে বড়। এখন আমরা দেখব 2 নং প্রশ্নে বলা রয়েছে ছোট সংখ্যাটিতে গোল দাগ দেই। এখন আমরা নির্ণয় করব ছোট সংখ্যাটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে দেখতে পাচ্ছি 7 10 5 75, 6 10 5 65। এখানে দশকের স্থানে রয়েছে 7, এখানে দশকের স্থানে রয়েছে 6, নিশ্চয় 65 সংখ্যাটি ছোট। এরপরে রয়েছে 876 706। এখানে প্রথমে শতক রয়েছে 8টি, এখানে শতক রয়েছে 7টি, নিশ্চয় 706 সংখ্যাটি ছোট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে রয়েছে 423 এবং 337। এখানে শতক রয়েছে 4টি, এইখানে শতক রয়েছে 3টি, নিশ্চয় 337 সংখ্যাটি ছোট। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে রয়েছে 678 এবং 948। এইখানে শতক রয়েছে 6টি, এখানে শতক রয়েছে 9টি, নিশ্চয় এইখানে শতক সংখ্যা কম, সেজন্য 678 সংখ্যাটি ছোট। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 557 এবং 642-এর মধ্যে কোনটি ছোট? আমরা প্রথমে দেখতে পাচ্ছি শতক রয়েছে
এই সংখ্যাটিতে শতক রয়েছে 5টি, এই সংখ্যাটিতে শতক রয়েছে 6টি। নিশ্চয় 557 সংখ্যাটিতে শতক সংখ্যা কম বলে 557 সংখ্যাটি ছোট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ সংখ্যাদ্বয়ের মধ্যে আমরা তুলনা করব। এখানে প্রথমে রয়েছে 785 এবং 639। 785 এবং 639 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটিতে রয়েছে 7টি শতক এবং দ্বিতীয় সংখ্যাটিতে রয়েছে 6টি শতক। নিশ্চয়ই 639 সংখ্যাটি ছোট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে সংখ্যার তুলনা শিখলাম। দুটি সংখ্যার মধ্যে যদি তুলনা করি কোনটা বড় কোনটা ছোট, তাহলে আমরা প্রথমে সংখ্যার একক, দশক, শতকগুলো তুলনা করব। যদি শতক দ্বয়ের মধ্যে যে সংখ্যাটি শতক সংখ্যা বড় হবে, শতক দ্বয় বড় হবে, সেটিই হবে বড় সংখ্যা, এবং যার শতক সংখ্যা ছোট হবে তাকেই আমরা ছোট সংখ্যা হিসাবে গণনা করব। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি শতকের স্থান দ্বয় সমান হয়, তখন আমরা দশকের স্থান দ্বয় তুলনা করব। দশকের স্থান দ্বয় যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা এককের স্থান দ্বয় তুলনা করব। এভাবে আমরা দুটি সংখ্যার মধ্যে ছোট এবং বড় তুলনা করতে পারি। তো আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।